হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে দশম শ্রেণী গণিতের যে ভেদ অঙ্ক, সেই ভেদে অঙ্কের গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওতে। তোমরা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। প্রয়োজনে তোমরা খাতার মধ্যে নোট করে নিতে পারো। তোমরা দেখো কষে দেখি যে অঙ্ক 13, তার যে 5-এর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা দেখো অঙ্কটি কি দেওয়া হয়েছে। প্রথম যে অঙ্কটা 5-এর 1 নম্বর, এক্স সমানুপাত ওয়াই হলে দেখাই যে এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই। তাহলে দেখো তোমরা অঙ্কটা, x is proportional to 1 y দেওয়া হয়েছে। তাহলে অতএব x এই সমানুপাত চিহ্নটা তুললে সমান সমান আসবে, একটা ধ্রুবক k আসবে, এটা y ধরলাম, y দেওয়া আছে। তাহলে যেখানে k ও 0 ভেদ ধ্রুবক, এটা ধরলাম কত, ও 0 ভেদ ধ্রুবক। এবার অঙ্কটাতে চলে আসি, কি দেওয়া হয়েছে অঙ্কটাতে, x সমানুপাত x প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই। তাহলে আমরা বাই আকারে লিখবো। তাহলে এক্স প্লাস ওয়াই বাই কত, এক্স মাইনাস ওয়াই বলেছে। তাহলে এখানে বাই করে এটা সমান সমান ধ্রুবক দেখাতে পারি, তাহলে প্রমাণিত। তো এক্স এর মানটা কত, কে ওয়াই প্লাস ওয়াইটা বসলো, এক্স এর মানটা কত, কে ওয়াই মাইনাস ওয়াই বসলো। উপরে দুটোর মধ্যে ওয়াই কমন নিচ্ছি, তাহলে কি থাকবে, কে প্লাস ওয়ান, আর নিচে ওয়াই কমন লিখে যাচ্ছে কে মাইনাস ওয়ান। উপরে ওয়াই কাটলো, থাকলো দাঁড়ালো কত, কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান। এটা সমান সমান ধরে নিচ্ছি একটা এম ধ্রুবক। তো লিখে দেবো যেখানে কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান ইজিক্যাল টু এম ইজিক্যাল টু ধ্রুবক। তো এম ধরলাম, তাহলে আমরা কি পেলাম, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু এম ইন্টু কত, এক্স মাইনাস ওয়াই। তাহলে এখানে লক্ষ্য করো তোমরা, বা দিয়ে লেখা যায় এক্স প্লাস ওয়াই, এই যে সমান সমান আর ধ্রুবক উঠলে আবার কি আসবে, সমানুপাত চিহ্ন চলে আসবে। তাহলে কি হবে, এক্স মাইনাস ওয়াই। তাহলে কি দাঁড়ালো, অতএব এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই। এটা তো প্রমাণ করতে বলা হয়েছে, এক্স প্লাস ওয়াই সমানুপাত এক্স মাইনাস ওয়াই। তাহলে এটা প্রমাণিত। দু নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া হয়েছে, এ প্রপোর্শনাল টু 1 বাই সি, সি ইজ প্রপোর্শনাল টু 1 বাই বি হলে দেখায় যে এ প্রপোর্শনাল টু বি। তাহলে দেখে নাও, এ ইজ প্রপোর্শনাল টু 1 বাই সি দেওয়া হয়েছে। তাহলে অতএব এ ইজিক্যাল টু দিব, কে ওয়ান একটা ধ্রুবক নিয়ে আসছি, তাহলে 1 বাই সি বসলো। তাহলে কত দাঁড়াচ্ছে, বা এ ইজিক্যাল টু কে ওয়ান সি। একইভাবে এটাতে করছি, সি ইজ প্রপোর্শনাল টু 1 বাই বি দেওয়া হয়েছে। তাহলে অতএব সি ইজিক্যাল টু কে টু 1 বাই বি, বা সি ইজিক্যাল টু কত দাঁড়াচ্ছে, কে টু বাই বি। তাহলে এখানে দেখে নাও যে কে ওয়ান কে টু হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। এখানে লিখে দিব যেখানে কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এবার দেখি অঙ্কটা কি আছে, এ ইজিক্যাল টু কত আছে, কে ওয়ান বাই সি। এবার সি এর মানটা পেয়েছি কত, কে টু বাই বি। তাহলে এখানে আমরা পুট করবো এ ইজিক্যাল টু কে ওয়ান, সি এর মানটা কত, কে টু বাই বি। এই যে পেয়েছিলাম সি এর মানটা, এখানে বসালাম কে টু বাই বি। তাহলে কত দাঁড়াচ্ছে, অর এ ইজিক্যাল টু কে ওয়ান, এটা উল্টে যাবে, তাহলে বি বাই কে টু। তাহলে কি দাঁড়াচ্ছে, অর এ ইজিক্যাল টু কে ওয়ান বাই কে টু বি। এটা সমান সমান একটা ধ্রুবক ধরে নিতে পারি, এ ইজিক্যাল টু, এখানে এম ধরে নিলাম, এম বি, যেখানে কে ওয়ান বাই কে টু ইজিক্যাল টু এম ভেদ ধ্রুবক।
তাহলে এবার এই যে ধ্রুবক আর সমান সমান চিহ্ন আছে, উঠলে কি হবে? প্রপোর্শনাল টু চলে আসবে বি, তাহলে এ ইজ প্রপোর্শনাল টু বি। তাহলে এটা তো প্রমাণ করতে বলেছে এ ইজ প্রপোর্শনাল টু বি, প্রমাণিত। তারপরে 3 নম্বর অঙ্কটা দেখো, যদি এ ইজ প্রপোর্শনাল টু বি, বি ইজ প্রপোর্শনাল টু 1/c এবং সি ইজ প্রপোর্শনাল টু ডি হয়, তবে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্কটি লিখি। তাহলে দেখে নাও, এখানে অঙ্কটা টুকা হয়েছে, এ ইজ প্রপোর্শনাল টু বি, বি ইজ প্রপোর্শনাল টু 1/c, সি ইজ প্রপোর্শনাল টু ডি। তাহলে এগুলো তুলবো, প্রপোর্শনাল যদি তুলবো তাহলে এটা ধ্রুবক আসবে। তো লিখছি k1 b, এটা কত হবে? b ইজ ইকুয়াল টু k2, এটা আলাদা আলাদা করে নিব, k2 1/c, তারপরটা c ইজ ইকুয়াল টু k3 d। তাহলে এখানে দেখে নাও যে a k1 k2 k3 এগুলো সব হচ্ছে গিয়ে ভেদ ধ্রুবক, যেখানে k1 k2 k3 ও 0 ভেদ ধ্রুবক। তাহলে এবার দেখো এখানে আমরা মানগুলো এখানে বসাবো, কেমন? তাহলে দেখো কত আছে, অতএব a is equal to k1 b, অর্ধ লিখছি a is equal to কত? k1 টা বসলো b, b মানে কত? k2 ইন্টু 1/c, b এর মানটা বসালাম, বা a টা বসলো k1 k2 বসলো, এই যে 1/c, c এর মানটা কত? k3 d বসালাম। তাহলে কত দাঁড়াচ্ছে? বা a is equal to k1 k2 বাই k3 ইন্টু 1/d। তাহলে এখানে দেখো এ, এই যেটা k1 k2 k3 এটা সমান সমান ধরে নিচ্ছি কত? একটা m ধরে নিচ্ছি, আর এখানে 1/d টা বসলো, ঠিক করে লিখি, বা a is equal to m এটা ধরলাম, 1/d টা বসলো, এখানে লিখে দিব, যেখানে k1 k2 বাই k3 is equal to m ভেদ ধ্রুবক। এই যে ধ্রুবক আর সমান সমান উঠলে কি হবে? সমানুপাত চিহ্ন, তাহলে 1/d, তাহলে a সমানুপাত বা a ইজ প্রপোর্শনাল টু 1/d। এটার মধ্যে সম্পর্ক কি আছে? এটা হচ্ছে ব্যস্ত ভেদ সম্পর্ক, অর্থাৎ a ব্যস্ত ভেদ হচ্ছে 1/d দেওয়া হয়েছে। তাহলে a আর d এর মধ্যে সম্পর্কটা কি? অর্থাৎ a ও d ব্যস্ত ভেদে আছে, এটাই হবে সঠিক উত্তর, অর্থাৎ এ আর ডি এর মধ্যে ব্যস্ত ভেদ সম্পর্ক আছে। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো, ভালো করে তোমরা দেখে নাও, তাহলে আশা করি ওরা করতে পারবে। 4 নম্বর অঙ্কটা দেখো কি দেওয়া আছে, এক্স ইজ প্রপোর্শনাল টু 1 ওয়াই, ওয়াই ইজ প্রপোর্শনাল টু জেড এবং জেড ইজ প্রপোর্শনাল টু এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করি। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা দেখো এই যে এক্স ইজ প্রপোর্শনাল টু ওয়াই, ওয়াই ইজ প্রপোর্শনাল টু জেড, জেড ইজ প্রপোর্শনাল টু এক্স। তাহলে এগুলো সব প্রপোর্শনাল তুলে দিব, তাহলে কি দাঁড়াবে? x is equal to k1y, তাহলে ওটা কত হবে? y is equal to k2z, z is equal to k3x। তাহলে এখানে কি k1 k2 k3 এগুলো সব হচ্ছে গিয়ে অশূন্য ভেদ ধ্রুবক, লিখে দিব, যেখানে k1 k2 k3 ও শূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো মান বসাবো, অতএব x ইজ ইকুয়াল টু কত? k1y, বা লিখছি x ইজ ইকুয়াল টু কত? k1 টা বসলো y, y এর মানটা কত? k2z বসাচ্ছি, k2z, বা x ইজ ইকুয়াল টু কত? k1 k2 টা তো বসলো z, z এর মানটা কত? আর বসাবো k3x আছে, z এর মানটা কত? k3
এক্স, তাহলে বসাই k3 এক্স, তাহলে এক্স ইজিক্যাল টু কত পাওয়া গেল k1 k2 k3 এক্স, ওদিকে এক্স এক্স কাটলো, তাহলে কি দাঁড়াচ্ছে 1 ইজিক্যাল টু k1 k2 k3, তাহলে অতএব k1 k2 k3 ইজিক্যাল টু কত 1। তার মানে কি পেলাম, অঙ্কটাতে কি চেয়েছে, ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্কিত ভেদ ধ্রুবক তিনটা k1 k2 k3 ধরা হয়েছিল, এটা সমান কত আসলো 1 আসলো। তাহলে বলা যায় যে এখানে ভেদ ধ্রুবক তিনটি গুণফল হচ্ছে গিয়ে 1, অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত 1, যেটা আসলো। এটাই তো উত্তর চেয়েছে, এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করি, তাহলে ভেদ ধ্রুবক তিনটির গুণফল হচ্ছে কত 1, এটাই হচ্ছে সঠিক সম্পর্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমাদের সামনে এই অঙ্ক নিয়ে অনেকগুলো ভিডিও তৈরি করা হবে। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নাও।